আপনারা দেখছেন আর কি নিউজ বাংলা। আলহামদুলিল্লাহ, আমরা এক এক দিন এক এক ইউনিয়নে এক এক ওয়ার্ডে যাচ্ছি। এই কয়েকদিন এবি থানার অন্তত আলামপুরে, পাঠাইকাবাড়ি, এরপরে গোস্বামী দুর্গাপুর, এগুলোতে এই 3 দিনে সারাদিন ছিলাম। ব্যাপক সাড়া পেয়েছি মানুষের। আজকে আমরা শহরে এই থানা থেকে লাভলি টাওয়ার পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা আছে, এখানেও সাড়া পাবো আশা করছি। এরপরও অনেকে বলছে যে জামাত ইসলামীর এখানে সেরকম ফিল্ড নেই, বিএনপির ঘাঁটি এটা। বিএনপির যেমন ঘাঁটি, এখানে জামাত ইসলামের জনাব মোশাররফ সাহেব ছিলেন উপজেলা চেয়ারম্যান, এরপরে ফরহাদ ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে। জামাত ইসলামেরও ভোট ব্যাংক আছে এখানে। আর আমরা এই আগস্টের 5 তারিখের পরে তো পট পরিবর্তনে অনেক কিছু উল্টিয়েও অলরেডি গেছে এবং সামনেও আশা করছি মানুষ আসবে ইনশাআল্লাহ ইসলামের দিকে। চরিত্র নেই আমাদের। এই 54 বছর আমাদেরকে মানুষের সাথে মিশতে দিয়েছে। এই 15-16 মাসে যা আমরা অলরেডি দেখিয়েছি, চরিত্র কাঁধে নিয়ে জনগণ এখন তো দেখতে পাচ্ছে। এমনকি ওনারা এই যে সালাউদ্দিন আহমদ যিনি আছে দায়িত্বে, উনি কালকেও জানিয়েছে যে আমরা মদিনার সনদে বিশ্বাসী, মওদুদির সনদে বিশ্বাসী। নাউজুবিল্লাহ, মওদুদির ইসলাম। এই যে একটা কথা হলো, আপনি মদিনার ইসলাম বিশ্বাস করেন তাহলে সেকুলারিজম, এরপরে জাতীয়তাবাদ, এরপরে এই যে ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে গণতন্ত্র যা বলেন, এগুলো কি মদিনার সনদে আছে বা মদিনার ইসলামে আছে? তা আপনারা নিজেদের কথাই আপনারা নিজেরাই মিথ্যাবাদী। অন্য কাউকে মিথ্যাবাদী বানাতে গেলে আপনারা নিজেরাই পচে যাবেন। আরো আমি আশা করব এরকম মিথ্যা থেকে আপনারা দূরে থাকবেন। এটা তো আর চাপা মারার কথা বা প্রতারণা করার বিষয় না। আপনি সামনে আসুক সময়, আপনি দেখতে পাচ্ছেন না এই যে চাপা মেরে মেরে আমরা বড় দল করে কি অপমান হলো এই 4 জায়গায়। ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে যে অপমান হয়েছে, বাকি যেগুলো আছে এগুলো তো আরো হয় পচবে। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা তো শিবিরের আতুর ঘর। ওদিকে যে মনে হয় জগন্নাথ দেবে, ওখানেও আশা করছি এই অহংকারে তাদেরকে ডোবাবে। যেন অহংকার না করে, আমরা যেহেতু অনেকদিন একসাথে ছিলাম, আমরা চাই আবার এইভাবে মিলেমিশে। ওনাদেরকেও আমরা আবার বলছি যে প্রতিদ্বন্দ্বী কোনোদিন মনে করি না, প্রতিযোগী মনে করি। আমরা আসবো, যেন ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হোক, আল্লাহ যাকে কবুল করে সে হবে। ভোট ব্যাংক ওনাদেরও আছে, আমাদেরও আছে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার কথা যে বারবার বলা হচ্ছে, আমাদের 5 দফার ভেতরে এটা 1 নম্বরে। তো এমনি দিতে বলা হয়নি, কারণ এটা না হলে ওই সময় 71 সালে যেমন বিরোধী যারা ছিল তাদেরকে রাজাকার বানিয়েছে, এইবার যারা ছাত্র এবং জনতা যারা জীবন দিলে এবং যারা পঙ্গু হয়ে আছে, এদেরকেও রাজাকার বানাবে, দেশদ্রোহী বানাবে। এবং আমার মনে হয় যদি অন্য কেউ আসে, এই ভিত্তিটা না থাকলে, আইনি ভিত্তি না থাকলে, এদেরকেও ধরে ওইভাবে ওই 71-এর মতো আবার ফাঁসি দেবে, গুম করবে, অত্যাচার করবে। জি, এই কারণে আমরা এই গণভোটের মাধ্যমে এটা এস্টাবলিশ করতে চাচ্ছি। জি, বদনামও একটা নাম, বদনাম হওয়াটাও একটা নাম। আমরা যে প্রচার করতে পারিনি, ওরা বদনাম করে সেই প্রচারটা করে দিচ্ছে। এই প্রচারটা বাংলাদেশে সব বিশ্বে যেখানে ছড়িয়ে গেছে, আমার মনে হয় প্রচার করতে কয়েকশো কোটি টাকা আমাদের খরচ হতো। তো ওরা নিজেরা যখন করে দিচ্ছে তো ভালো। এ দোষ যেহেতু আমার নেই, কারণ এ দোষ যদি থাকতো তাহলে সেই 11 সাল থেকে এই 25 সাল পর্যন্ত তারা দোষ দিত না। এতদিন তো কেউ কিছু বলেনি। এই নমিনেশন ঘোষণা দিয়েছে মে মাসের 5 তারিখে। এরপর থেকে যে এই যে আগা নেই মাথা নেই, আগের কাটিং পরের কাটিং, 1.5 মিনিট 2 মিনিট যার আমরা করেছি, মানুষ এখন বুঝে ফেলেছে। জি, আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছি, হয়তো উদাহরণে স্লিপ অফ টাং হতে পারে উদাহরণ দিতে গিয়ে, কিন্তু কোরআন হাদিসে তো আর কোনো জায়গায় ঝামেলা হওয়ার কথা না, কারণ ওগুলো তো সব মিলে পড়ে যায়। যেই সমস্ত উদাহরণ মিলাতে চেয়েছিলাম, ওই উদাহরণগুলো যা দিয়েছি যদি ভুলও হয়ে যায়, আমি পরবর্তীতে মিডিয়ার সামনে এসে বলেছি যে এভাবে বলা ঠিক হয়নি। তো ওইগুলোই পরে এখন সামনে নিয়ে এসে, বিশেষ করে এই যে ইন্ডিয়ার এক নায়িকা রাশমিকা, এরপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওইটা, এরকম কয়েকটা বিষয় ওরা সামনে নিয়ে আসে বেশি। তো এগুলো মানুষ এখন বুঝে ফেলেছে যে ওই কথা বলতে গেলে আমাদেরও ভুল হয়। যেই মাওলানাগুলোকে ওরা লাগিয়েছে, সেই মাওলানারা তো কয়েকদিন আগে ভুল হয়েছে। তিনি বলছেন হযরত খাদিজা আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। এ কথা বললে কারো ঈমান থাকে? নাউজুবিল্লাহ। তার যদি ঈমান না যায়, আমার ঈমান যাবে, আমি তো ভুলে বলে ফেলেছি। সুতরাং এই কথাগুলো যারা বলছে তাদের সতর্ক হওয়া এবং বিরত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমি জানি মানুষ ওগুলো বিশ্বাস করে না।